এক মিনিট আব্বা। হ্যাঁ শাহিদ বল। ভালো আছে রিয়াজ? হ্যাঁ ভালো আছি। গ্রামের কথা একবারে ভুলে গেছি, কালকে তোর বোনের বিয়ে, সেই জন্য তোর ফোনটা করলাম। হ্যাঁ সুটকির বিয়ে? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এখন বেকারত্ব জ্বালা নাটকটির স্পেশাল মোমেন্টস গুলো দেখানো হবে। আর আজকের ভিডিওটি মূলত বেকারত্ব জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়েই। বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। তুই এবার কোথায় যাবি? আব্বা আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসের সেই ঝামেলাকে চলে আসলি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলা করে চলে আসিস নি। ছেলেটা সাহিত্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, তুমি এভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। আর প্রতিবারের মতোই রিয়াজ তার বাবার থেকে দোয়া না পেয়ে বকা শুনেই ইন্টারভিউ দিতে চলে গেল। বাহ, রেজাল্ট দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। টাকা লাগবে, টাকা, বুঝতে পারছিস না? স্যার কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। হাজার স্যার? আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকে অত উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। তুই এখন যা তো। যাবো, আপনাকে শিক্ষা দেবো তারপর যাবো। সিকিউরিটি, সিকিউরিটি বলেন স্যার, এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যা তো। এই চল এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার। আর ঠিক প্রতিবারের মতোই রিয়াজ হেরে যায় টাকার কাছে। আর ইন্টারভিউ দেওয়ার সময় ঘুষের টাকা চাওয়াতে রিয়াজ ওই লোকটির সাথে অনেক ঝামেলা করে আসে বাড়িতে। আর এই জন্যই রিয়াজের বাবা রিয়াজকে অনেকগুলি কথা শোনায় এবং রিয়াজের মুখ পর্যন্ত দেখতে চায় না। আব্বা তুমি একটু শান্ত হও। আমি যেদিন চোখ বুঝবো সেদিন বুঝতে পারবি। আব্বা তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি না। তোকে বলে দিলাম, তোমার এই ছেলে মাথা বাদ করবা না, তোর বুক যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু, আর তারপর রিয়াজ বাড়ি থেকে বের হয়ে যায় আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু কোনো জায়গা থেকে এই যেন তার চাকরিটা হচ্ছে না। তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলো এক চাচা অনেক ক্লান্ত হয়ে ভ্যান ঠেলছে। তারপর রিয়াজ চাচাটিকে হেল্প করে। কে বাপ তুমি? কোথায় থেকে আসছো? ঠিক আছে চাচা, আপনি হ্যান্ডেল ধরেন, আমি ঠেলে দিচ্ছি। আসবো স্যার? ফরিদ, আয় আয়, কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো, ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। বাবু আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আমার কাজটা করে লিখ। পেপার পত্র কিছু এনেছো? হ্যাঁ স্যার, এই লেন। বাহ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করো। আর অবশেষে রিয়াজ চাকরিটা যেন পেয়েই গেল। আর চাকরিটা ছিল অনেক ভালো মানের। আর রিয়াজের স্যার রিয়াজের সততা দেখে মুগ্ধ হয়ে যায়। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি এখানে? ম্যাডাম আপনি বাড়ি যান। বাড়ি যেতে বললেই আমি চলে যাব, যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো, তারপর বাড়ি যাব। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি প্রবলেম হবে? দূর না ভাবে হোক না, ওটাই তো আমি চাই গো। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না ম্যাডাম, কখনো সম্ভব না, আমার অনেক কাজ পড়ে আছে, আপনি এখন যান। আসবো স্যার। সরি স্যার, কিছু দেখিনি আমি। ঠিক আছে ঠিক আছে, আর পাকামো করতে হবে না। ভিতর রিয়াজের কোম্পানির একজন রাকেশ নামের ম্যানেজার, সে গোডাউন থেকে জিনিসপত্র বের করে পাচার করার সিদ্ধান্ত নিয়েছে আর তাদের মালিককে নাকি এভাবে পথে বসিয়ে দিবে। আর রিয়াজ সেইটা মুখ বুজে না মেনে নিয়ে সেখানে চলে যায় তাদের সাথে হাতে নাতে ধরার জন্য। আর রিয়াজ সেখানে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলার জন্য রিয়াজকে সবাই মিলে মেরে ফেলতে চেয়েছিল। আর ঘটনাটি জানাজানি হওয়ার পর রিয়াজের স্যার তাদেরকে বের করে দেয় তাদের কোম্পানি থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি, আমি চাই আমার এই মা মারা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার আপনি যা ভালো বুঝেন তাই করেন। তোমরা আমার হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি রিয়াজ তার বোনের বিয়েতে তার গ্রামের বাড়িতে গেলে তার বাবা খুশি হবে নাকি বের করে দিবে? আর এই থেকে রিয়াজ শহরে ফিরে এসে তার ভালোবাসার মানুষকে ফিরে পাবে নাকি ফিরে পাবে না? কি ঘটতে চলেছে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। আর আজকের এই ভিডিওটি হলো বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে। বেকারত্বের জ্বালার নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা
অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো এত ইন্টারেস্টিং এবং ধামাকা বেকারত্বের জ্বালার নাটকটির প্রথম পর্বটির কিছু স্পেশাল মুহূর্ত আমরা ভিডিওটির প্রথমে তুলে ধরেছি। তো আপনারা বেকারত্বের জ্বালার নাটকটির প্রথম পর্বটিতে দেখেছিলেন রিয়াজ একটি গরিব ঘরের সন্তান, তবে সে লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো ছিল, সব রেজাল্টই তার ফার্স্ট ক্লাস ছিল। তো রিয়াজ যখন এত ভালো ভালো রেজাল্ট নিয়ে চাকরির জন্য আবেদন করে বা ইন্টারভিউ দিতে যায়, তখন সেখান থেকে রিয়াজের কাগজপাতি দেখে খুশি হলেও কিন্তু রিয়াজের চাকরি দেয় না, বলে কিছু টাকা লাগবে চাকরিটি নিতে চাইলে। তো রিয়াজের কষ্ট একটাই ছিল, এত ভালো পড়াশোনা করে এত ভালো ভালো রেজাল্ট নিয়েও সে একটি ভালো চাকরি খুঁজে পাচ্ছে না। আর কোথাও ভালো একটি চাকরি নিতে গেলেই তাকে ঘুষ দেওয়ার কথা বলছে, কিন্তু রিয়াজের পরিবার গরিব বলে তার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্যই নেই। আর এজন্যই বারবার ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েও রিয়াজের কোনো চাকরি হচ্ছিল না। আর এভাবেই রিয়াজের চাকরি হচ্ছিল না বলে রিয়াজের বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। যেদিন রিয়াজ ভালো কিছু করতে পারবে সেই দিনই রিয়াজের বাবা তার মুখ দেখবে, তার আগে রিয়াজকে মুখ দেখাতে না করে দিয়েছে। আর রিয়াজ এই জন্যই মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়িতে বলে যায় যেদিন বেকারত্বের জ্বালা মিটাতে পারবো সেদিনই বাড়িতে ফিরে আসবো, তার আগে কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। আর এভাবেই রিয়াজ ছোট্ট একটি চাকরি হলেও বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে থাকে তার একটি চাকরির জন্য, কিন্তু সব জায়গায় একই অবস্থা, ঘুষের বিনিময়ে চাকরি। তো রিয়াজ তার পেপারস গুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে এক চাচা অনেক ক্লান্ত এবং ভ্যানে কিছু মাল নিয়ে ব্রিজের উপরে উঠতে পারতেছিল না। তখন রিয়াজ গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিয়ে ব্রিজের উপরে তুলে দেয় এবং চাচাও খুশি হয়ে যায়। পরে চাচা বলে, কে তুমি, আমার এত বড় উপকার করলে? তারপর রিয়াজ বলে, আমি একটি চাকরির জন্য বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতেছি, কিন্তু আমার চাকরিটি হচ্ছে না। তারপর চাচাটি অনেক খুশি হয়ে রিয়াজকে নিয়ে যায় তার স্যারের কাছে। তার স্যার খুবই ভালো মানুষ ছিলেন আর রিয়াজের পেপারস গুলো দেখে ভালো রেজাল্ট দেখে রিয়াজকে ভালো একটা পদে চাকরি দিয়ে দেয়। আর এভাবেই রিয়াজ সততার সাথে চাকরিটি করে যাচ্ছিল। আর তার সততা দেখে তার স্যার তাকে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেয় রিয়াজকে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন রিয়াজ শাহিন এবং সালমা অভিনীত বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি কবে এবং কোন চ্যানেলে সবার আগে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকে বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল অনেকগুলো নাটকের দ্বিতীয় পর্ব আনতেছে না, এটা নিয়ে আপনারা অনেকেই ধৈর্য হারা হয়ে গেছেন। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে থাকেন। অবশ্যই প্রতিটা পার্টির পরের পর্বটি তারা খুব শীঘ্রই আনবে। এর জন্য চাই তাদের অনেকটা সাপোর্ট, আর এর জন্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে সামনের সপ্তাহ থেকে তাদের কাজ শুরু হতে চলেছে এবং কাজ সম্পন্ন হলে তাদের অফিসিয়াল চ্যানেলে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি তারা আপলোড করে দিবে। সেই সাথে প্রিয় বন্ধুরা, বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। আর এই দিকে রিয়াজ শহরে ফিরে এসে তার ভালোবাসার মানুষকে ফিরে পাবে নাকি ফিরে পাবে না, কি ঘটতে চলেছে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। আর আজকের এই ভিডিওটি হলো বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে। বেকারত্বের জ্বালার নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো এত ইন্টারেস্টিং এবং ধামাকা বেকারত্বের জ্বালার নাটকটির প্রথম পর্বটির কিছু স্পেশাল মুহূর্ত আমরা ভিডিওটির প্রথমে তুলে ধরেছি। তো আপনারা বেকারত্বের জ্বালার নাটকটির প্রথম পর্বটিতে দেখেছিলেন রিয়াজ একটি গরিব ঘরের সন্তান, তবে সে
লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো ছিল, সব রেজাল্টই তার ফার্স্ট ক্লাস ছিল। তো রিয়াজ যখন এত ভালো ভালো রেজাল্ট নিয়ে চাকরির জন্য আবেদন করে বা ইন্টারভিউ দিতে যায়, তখন সেখান থেকে রিয়াজের কাগজপাতি দেখে খুশি হলেও কিন্তু রিয়াজের চাকরি দেয় না, বলে কিছু টাকা লাগবে চাকরিটি নিতে চাইলে। তো রিয়াজের কষ্ট একটাই ছিল, এত ভালো পড়াশোনা করে এত ভালো ভালো রেজাল্ট নিয়েও সে একটি ভালো চাকরি খুঁজে পাচ্ছে না। আর কোথাও ভালো একটি চাকরি নিতে গেলেই তাকে ঘুষ দেওয়ার কথা বলছে। কিন্তু রিয়াজের পরিবার গরিব বলে তার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্যই নেই। আর এজন্যই বারবার ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েও রিয়াজের কোনো চাকরি হচ্ছিল না। আর এভাবেই রিয়াজের চাকরি হচ্ছিল না বলে রিয়াজের বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। যেদিন রিয়াজ ভালো কিছু করতে পারবে সেই দিনই রিয়াজের বাবা তার মুখ দেখবে, তার আগে রিয়াজকে মুখ দেখাতে না করে দিয়েছে। আর রিয়াজ এই জন্যই মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর বাড়িতে বলে যায় যেদিন বেকারত্বের জ্বালা মিটাতে পারবো সেদিনই বাড়িতে ফিরে আসবো, তার আগে কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। আর এভাবেই রিয়াজ ছোট্ট একটি চাকরি হলেও বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে থাকে তার একটি চাকরির জন্য, কিন্তু সব জায়গায় একই অবস্থা, ঘুষের বিনিময়ে চাকরি। তো রিয়াজ তার পেপারসগুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে এক চাচা অনেক ক্লান্ত এবং ভ্যানে কিছু মাল নিয়ে ব্রিজের উপরে উঠতে পারতেছিল না। তখন রিয়াজ গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিয়ে ব্রিজের উপরে তুলে দেয় এবং চাচাও খুশি হয়ে যায়। পরে চাচা বলে, কে তুমি, আমার এত বড় উপকার করলে? তারপর রিয়াজ বলে, আমি একটি চাকরির জন্য বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতেছি, কিন্তু আমার চাকরিটি হচ্ছে না। তারপর চাচাটি অনেক খুশি হয়ে রিয়াজকে নিয়ে যায় তার স্যারের কাছে। তার স্যার খুবই ভালো মানুষ ছিলেন, আর রিয়াজের পেপারস গুলো দেখে ভালো রেজাল্ট দেখে রিয়াজকে ভালো একটা পদে চাকরি দিয়ে দেয়। আর এভাবেই রিয়াজ সততার সাথে চাকরিটি করে যাচ্ছিল। আর তার সততা দেখে তার স্যার তাকে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেয় রিয়াজকে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন রিয়াজ শাহিন এবং সালমা অভিনীত বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি কবে এবং কোন চ্যানেলে সবার আগে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকে বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি। তো প্রিয় বন্ধুরা, পল্লিগ্রাম টিভি চ্যানেল অনেকগুলো নাটকের দ্বিতীয় পর্ব আনতেছে না, এটি নিয়ে আপনারা অনেকেই ধৈর্য হারা হয়ে গেছেন। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য হারা হয়েন না, ধৈর্য ধরে থাকেন, অবশ্যই প্রতিটা পার্টের পরের পর্বটি তারা খুব শীঘ্রই আনবে। এর জন্য চাই তাদের অনেকটা সাপোর্ট, আর এর জন্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে সামনের সপ্তাহ থেকে তাদের কাজ শুরু হতে চলেছে, এবং কাজ সম্পন্ন হলে তাদের অফিসিয়াল চ্যানেলে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি তারা আপলোড করে দিবে। সেই সাথে প্রিয় বন্ধুরা, বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।